আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে এক আঁটি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিটাকে একটু মাঝারি সাইজ করে করে কেটে নেব। এরকম করে একটুখানি মাঝারি সাইজ করে করে কেটে নিতে হবে। এই পেঁয়াজ কলি দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো, যার টেস্ট তোমরা ভুলতে পারবে না। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে। পেঁয়াজকলিগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা আলুকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, রসুন সমস্ত কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার যে থেতো করে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একদম মিহি করার দরকার নেই, রসুনটাকে এইরকম করে ভেজে নিলেই হয়ে যাবে। রসুন কালো জিরে থেকে যখন খুব ভালো সুগন্ধ বেরিয়ে গেল তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা একটু বড় সাইজের ছিল, তাই ওই আলুটাকেই আমি পিস করে করে কেটে নিয়েছি। আলুটা যতক্ষণ সুন্দর করে কষা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু পাতলা করে কেটেছি, খুব বড় বড় সাইজ করে কাটিনি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার আগে আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এর থেকে সবজি থেকে যা জল বেরোবে সেই দিয়েই আজকের আমার রান্নাটা করে নিতে হবে। সমস্ত সবজিটা দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম একটু মোটা সাইজ করে, সেইগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিটাকে এরকম করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু এখনও লবণ দিইনি। এরপর দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে এই রান্নাটা করতে হবে। সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। দেখো, এটা থেকে এখন সবজি থেকে এখন অনেক জল বেরোবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবারে এইটা নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিটাকে আমি ভেজে নেব। তোমরা এইভাবে পেঁয়াজ কলি রান্নাটা করে নেবে। একটা নতুন সুন্দর স্বাদের একটা পেঁয়াজ কলি তোমরা রান্না করে নিতে পারবে। আমরা তো সাধারণত আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ কলি রান্না করি। এইভাবে রান্না করলে একটা অদ্ভুত স্বাদের পেঁয়াজ কলি রান্না তোমরা পেয়ে যাবে। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভীষণ ভীষণ টেস্টি একটা পেঁয়াজ কলি রেসিপি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এইভাবে তোমরা রান্না করে নিলে সমস্ত কিছুর সাথে দারুণ জমে যাবে।
আর এরপরে একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। শীতকালের সমস্ত সবজি দিয়ে এত সুন্দর একটা পেঁয়াজ কলি রেসিপি আজকে তোমরা দেখতে পেলে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এবার দেখো সব শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার জন্য গন্ধটা একটা অদ্ভুত সুন্দর হয়ে যায়। যারা ধনেপাতা খাও না তারা ধনেপাতা স্কিপ করতে পারো। এইভাবে হালকা করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। দেখো তেলটা বেশ বেরিয়ে এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে আজকের এই পেঁয়াজকলি রেসিপিটা। সমস্ত শীতের সবজি দিয়ে পেঁয়াজকলি ভাজা রেসিপিটা তোমাদেরকে আমি তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার যত কাছের দূরের বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনের অল নোটিফিকেশনটা অন করে দিও, কেমন? তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।